তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাবিলপুর ফার্ম। তো এই ফার্মের কাজ করা আমার হাতে। এটা একটি জেনারেটর, যেটা আমি আগের ভিডিওতে ছেড়েছিলাম, এটাতে আবার দিলাম। দেখুন এখানে এই যে তারটা আছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনি। এটাকে দেখালে কিভাবে দেখাবো, দেখুন 10 স্কোয়ার mm তার। যাই হোক, আর এই যে মুরগি কিংবা ছাগল বা অন্য প্রাণী, শিয়াল বলতে পারেন, তারা যাতে এটাকে কোনো রকম ক্ষতি না করে। এটা কিন্তু কুলিং প্যাড আছে ভিতরে, দেখতে পাচ্ছেন কুলিং প্যাড আছে, বস্তা দিয়ে ঘেরা। এখন ঠান্ডার সময় বস্তা দিয়ে ঘেরা আছে কুলিং প্যাড, দেখতে পাচ্ছেন। তো আপনিও তেমনিভাবে এই যে ইলেকট্রিক লাইন কিভাবে করা আছে দেখে নিন। এরকমভাবে কিন্তু করতে হবে। শুধু ইজি ফার্ম নিজের মন গড়া করলে হবে না, মিস্ত্রি সাজেশন অবশ্যই দরকার আছে। আর বোর্ডিংটা দেখতে পাচ্ছেন কেমন স্টাইলে বোর্ডিং করা আছে। বোর্ডিংটা এইভাবেই কিন্তু করা আছে, ঠিক আছে। আর বোর্ডিংয়ের যে নেট এইসবগুলো, যেগুলো আপনাদের দেখানো নয় তবু দেখানো, এই যে বোর্ডিং কিন্তু বাঁশের চটা দিয়ে, হ্যাঁ, বোর্ডিং কিন্তু বাঁশের চটা দিয়ে করা। ঠিক আছে। ঘরের মধ্যে পাখি আছে বলে আমি আর ঢুকছি না, মিস্ত্রি মানুষ, না ঢোকাটাই ভালো। তো এই হচ্ছে ভিতরের কলকবজা। আর এটা কিন্তু দেখুন ইলেকট্রিক লাইনে এখানে যতগুলো ফ্যান আছে সব ফ্যানগুলোই কিন্তু এখানে সুইচের মাধ্যমে অপারেট করা হচ্ছে। পাশে যেটা আছে ওটা চেঞ্জার, জেনারেটর চেঞ্জার, ঠিক আছে। এটা কিন্তু মোটর সাবমার্সিবল, ঠিক আছে। এটা হচ্ছে কুলিং প্যাডের জন্য। ভেতরটা দেখতে পাচ্ছেন কেমন, দেখে নিন। এদিকটা ওই যে আছে ওটা হচ্ছে কুলিংয়ের মোটর, এটা কুলিংয়ের মোটর। আর এই দেখুন এটা কিন্তু উপর দিয়ে লাগানো, লোকের নিচে দিয়ে থাকে, এটা কিন্তু উপর দিয়ে লাগানো, ঠিক আছে। আর বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, এই যে ট্যাপের কানেকশনটা কিন্তু উপর দিয়ে লাগানো, তাহলে নিচেটা ক্লিয়ার থাকবে। এই যে গেটের মধ্যে একটা কাজ দেওয়া আছে, এই কাজটা দিয়ে কিন্তু আপনি ভিতরের দৃশ্য সবই দেখতে পাবেন, ঠিক আছে। গেট বন্ধ থাকলেও এটা হ্যাঁ। তো দেখে নিন কীভাবে আছে, এই থাকলো।